হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো আজ কোনো রেসিপি ভিডিও দিচ্ছি না, তো ভাবছি যে আজ একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দেরিতে ভিডিও স্টার্ট করেছি, প্রায় এখন 10টা বাজে। আজ আমি স্নান ধান হয়ে গেছে, কেমন যেন আগোছালো টাইপ লাগছে না আমাকে? তো আজ মেয়ে বাড়িতে আছে, তো মেয়ে বলছে ও ঠাকুর পূজা দিয়ে দেবে, তুমি রান্না করে যাও, রান্না বান্না করে নাও, তাড়াতাড়ি সেরে নাও। আর খুব ঠান্ডাও পড়েছে, তো বলছে যে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নাও, তো তাড়াতাড়ি একটু রেস্ট করতে পারবে। তো 1টা নাগাদ বেজে যখন যায় তখনই খুব ঠান্ডা পড়ে যায় কিন্তু। আর আমি রান্না কি করব সেটা ভাবতেই তোমার অনেক সময় লেগে যায়। তো ভাবছি আজকে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটু তরকারি করে নেব, আর দেখি কি করা যায়। তো সবার আগে আমি একটু হরলিক্স খেয়ে নিচ্ছি। এটা যে ওমেন হরলিক্স, এটা কিন্তু আমাকে একদম মেডিসিন। তো এই ওমেন হরলিক্সটা আমার খুব ভালো কাজ করে। আমার পিঠে সবসময় ব্যথা, মানে প্রচন্ড ব্যথা, আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে এখন অনেক বেশি ব্যথা, যেটা মানে সহ্য করা একেবারে সম্ভব না। কিন্তু এই ওমেন হরলিক্সটা আমি মানে খেলে এটা একদম মেডিসিনের মতন কাজ করে। আর সত্যি কিন্তু আমি খুব উপকার পাই, তার জন্য এটা আমি রেগুলার খাই। আর মর্নিং এ তো চা খাই, তার জন্য খাওয়া হয় না। ঠিক আমি রান্না টান্না করতে যখন আসবো, ধরো ভাত হয়ে যায়, ডাল হয়ে যায়, তারপর আমি একটু হরলিক্সটা খেয়ে নিই, তারপর আবার বাকি কাজটুকু করতে থাকি। তো এটাই আমার রুটিন, এভাবেই চলে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি তো জানি না। যদি আমার ভিডিওগুলো দেখে তোমাদের একটু ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমাকে যেমন তোমরা সাপোর্ট করবে, আমার থেকেও ঠিক তেমনই সাপোর্ট পাবে। আর একটা লাইক কমেন্ট করতে কোনো অসুবিধা নেই, একটা লাইক কমেন্ট করে দিলে তোমাদের হয়তো বা কিছু নাও হতে পারে, বাট আমার অনেক হেল্প হবে। তোমাদের আশেপাশে আরো 10 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে আমার অনেক 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 বেশি হেল্প হবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোদিনও কেউ এগোতে পারেনি বলো। আর বলতেই পারবো, রিকোয়েস্ট করতে পারবো, তোমাদেরকে জবরদস্তি কিচ্ছু করাতে পারবো না। তার জন্যই বলি শুধু যে একটা লাইক করে দিও, ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো আমার হরলিক্সটা খাওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি। ডাল আর ভাতটা আমার আগে হয়ে গেছিল কিন্তু। আর এখানে দেখো এই যে হরলিক্সটা কিন্তু খেয়ে নিয়েছি, হরলিক্সটা খাওয়া হয়ে গেছে। আর এবার কি কি কেটে নিয়েছি সবজি, তো চলো দেখাই। তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, এই যে এখানে ভাত হয়ে গেছে, আর ডালটা হয়ে গেছে। এখানে এখানে দুধটা জাল দিয়ে গরম করে রেখেছি দুধটা। আর এখানে এই যে আলু, আর এই যে ফুলকপি টমেটো কেটে রেখেছি। আলু কোথায় গেল? এই যে আলু ফুলকপি টমেটো কেটে রেখেছি। আর এই যে পনিরটা দিয়ে করে নেব। ঠিক আছে, রান্নাটা করে নি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো ফুলকপিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, কিন্তু আমি পনির দিয়ে করিনি। আর পনির আলু ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করব বলছিলাম, তো যে মেয়ে এসে দেখে ফেলছে ও কিছুতেই করতে দেবে না। আমি ওকে বললাম তুই আলু আর পনিরটা খেয়ে নিবি, আর ফুলকপি আর আলু দিয়ে পাপা আর দাদাভাই খেয়ে নেবে। না, কিছুতেই না, ও পনিরটা এক্সট্রা করে বানাও। তো আর বাধ্য হয়ে আমি পনিরটা এক্সট্রা করে বানাতে গেলাম, আর আলু আর ফুলকপিটা রান্না করে ফেলছি। আর ভাবছিলাম শর্টকাটে হয়ে যাবে, কিন্তু হলো না। এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি, সাথে নুন হলুদ দিচ্ছি, আর একটা মশলা রেডি করছি এখানে। আর মশলাটা আমি এই পেঁয়াজ টমেটো আদা রসুন লং এলাচ দারচিনি একসাথে সেদ্ধ করে একটু জলটা ফেলে দিয়েছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে একদম ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি, ফাইন পেস্ট করে। তারপর এই যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা যখন একটু একটু ভাজা হয়ে গেছে তখন মশলাটা এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ওই জারে যে পেস্ট করেছিলাম সেখানে একটু মশলা লেগেছিল, সেখানে জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপর যখন একটু ফুটে উঠেছে তখন আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো কিন্তু আমি এক্সট্রা ভাজিনি, তোমরা চাইলে এক্সট্রা করে ভাজতে পারো। আর একদম খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাটার একটা জিনিস কি, এটা রুটির সাথে যেমন ভালো লাগে ভাতের সাথেও তেমনই ভালো লাগে। একদম আধা চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু বাটার। তারপরে এখানে আমি একে একে এবার ধনেপাতা দিয়ে দেবো, কসুরি মেথি দিয়ে দেবো, ব্যাস রান্নাটা কমপ্লিট। আর সত্যি দিয়ে বলছি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন কি দেখো ফুলকপিটার সাথে বানাবো ভাবছিলাম, বাট করতে পারিনি, ফুলকপিটা এক্সট্রা করে করে ঝটপট করে আমি আবার এই রান্নাটাও করে ফেলছি।
আর এই যে কসুরি মেথিটা দিলাম, বাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে ফুলকপি তরকারি ডাল হয়েছিল, ডালের সাথে তো কিছু একটা ভাজা লাগবে, তার জন্য আমি যেটাকে ধুন্দুল বলি আমরা, অনেকে ভুল বলে, সেটাকে আমি একটু কেটে নিয়েছি। যেভাবে বেগুনি আমরা ভাজা করি ঠিক সেমনভাবে কেটে তারপরে একটু ব্যাটার করে নিয়েছি। ব্যাটার মানে যে বেসনের ব্যাটার করে নিয়েছি তাকে এবার ভেজে নেব। গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তবে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে কিন্তু গরম গরম এই জিনিসটা। আর এটা কিন্তু কখনো তোমরা চাইলে চা দিয়েও খেতে পারো, আমরা যে কোন বিকালে চাটা খাই তখনও খেতে পারো। তো আমার ওখানে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাতটা দিয়ে দেবো সবাইকে, আমরা কিরকম গরম গরম খেয়ে নেবো। আর আজকে কি হয়েছে, আমি লঙ্কা ভাজতে ভুলে গেছিলাম, তো লঙ্কাটা ভাজা হয়নি। এই দেখো আমার দুপুরের রান্না বান্না। তো এবার হাজবেন্ডের জন্য আগে বেড়ে নিচ্ছি, তারপরে আমাদের এই যে দেখো ফুলকপির তরকারি, ডাল, পনিরের তরকারি আর ওই যে ভুল ভাজা। আর এই ছিল আজ দুপুরের আমার লাঞ্চ। তো কেমন হলো জানাবে কিন্তু। দেখা হচ্ছে আবার বিকালবেলা। গুড ইভিনিং বন্ধুরা। তো ব্লগটা শুরু করেছি কিন্তু আর শেষ করতে পারছি না, মানে হচ্ছেই না শেষ। দুপুরবেলা যা যা রান্না করেছি সেগুলো দেখিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে বিকালের অনেক কাজকর্ম থাকে, সেগুলো সেরে তারপর মেয়ের ছিল কম্পিউটার ক্লাস, সেখানে দিয়ে এসেছি, আবার আনতে গেছি। তো আমাদের এখানে কিন্তু 4:30 বাজার সাথে সাথে অন্ধকার হয়ে যায়, এখনো বাইরে কিন্তু প্রচন্ড অন্ধকার আছে। তো এখন সন্ধ্যার চা খাওয়ার সময় হয়ে গেছে, তো চা খাওয়ার জন্য রোজই কিছু না কিছু তো বানাতেই হয়। তো আজ আমি চিড়া ভাজবো। তো চিড়াটা অনেক সময় দেখা যায় তেল দিয়ে ভাজলে পরে অনেক ক্ষতি করে, পেটের জন্য অনেক ক্ষতি হয়। আর আমার এমনিতে একটু তেল কম খেতে বলেছে, তার জন্য আজ আমি নুন দিয়ে চিড়াটা ভাজবো। আমি চিড়া নিয়ে নিয়েছি, আর এখানে যে নুন দিয়ে, এখানে ছোট্ট একটা লোহার কড়াই আছে, লোহার কড়াইতে ভাজলে সবচেয়ে ভালো। তো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি দেখো। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে নুনটাকে একটু গরম করে নেব ভালো করে। এটা আমি আর হাজবেন্ডই খাবো, আর ওদের জন্য ওরা পাস্তা বানাবে। এখানে এই যে দেখো পাস্তা রেডি করে রেখেছে, মেয়ে সবকিছু ও বানাবে, বানিয়ে খাবে। তো এখানে দেখো নুনটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এখন নুনটাকে আমি একদম গরম করে নিয়েছি। তারপর চিড়াটা ভাজার আগে আমি কিছু বাদাম নিচ্ছি, বাদামটা আগে ভেজে নেব। আর চিড়া ভাজার সাথে বাদাম, পাঁপড় এসব ভালোই লাগে। তো বাদামটাও আমি কিন্তু নুনেই ভাজছি। আর এমনিতেও খাওয়ার জন্য তোমরা বাদাম এভাবে নুনে ভেজে আর কৌটোতে রেখে দিতে পারো, যখন খুশি তখন খাবে। আর খুব সুন্দর কিন্তু বাদামটা এখানে ভাজা হয়। তোমরা চানাও ভাজতে পারো, চানাটাকে একটু হলুদ, নুন আর একদম জল একটু ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে 5-10 মিনিট রেখে তারপরে এরকম নুনে চানাটাও ভাজা যায়। আর এখানে দেখো বাদামটা ফুটছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। আর এরকম করে বাদাম ভেজে, অনেকগুলো ভেজেই তোমরা যারা খুব বাদাম মানে বাদাম প্রেমী তারা কিন্তু বাদাম ভেজে এরকম রেখে দিতে পারো। আর আমি মাঝে মধ্যে করি শুধু চিড়া ভাজার জন্যই। আর তেলে আমি এক্সট্রা করে তেলে আর বাদামটা ভাজি না, এই নুনেই আমি ভেজে নিই। বুঝেই যাচ্ছ দেখো নুনটা ঝরে যাচ্ছে। এই যে বাদামটা দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখান থেকেই আমি এই যে চিড়া দেখছো, চিড়া এরকম নিচ্ছি, হাতে করে নিয়ে এক মুঠখানি এরকম নুনের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একবার ট্রাই করে দেখবে, যে কোনো চিড়া তোমরা এরকম করে ভেজে খেয়ে নিতে পারো, খুব ভালো হয় কিন্তু নুনে এরকম ভাজলে। তেলের থেকে তো অনেক ভালো, অনেক তেল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু তেলের থেকে এইভাবে তোমরা ভেজে দেখবে, এটা আরো ভালো খেতে। এমনি যদি খেতে চাও এমনিও খেতে পারো, আর যদি তোমরা চাও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে, পাঁপড় ভাজা দিয়ে মেখে খাবে, সেটাও তোমরা খেতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে। বাস এই যে এরকম করে নুনটা নিচে চলে যাবে, চিড়াটাকে আমি এখানে তুলে রাখছি দেখুন। খুব ভালো লাগে এরকম খেতে, তোমরা একবার ট্রাই করে দেখবে, তারপর বলবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, কেন নুনটা একদমই গরম। আর লোহার কড়াইতে চেষ্টা করবে তোমরা বানাতে, লোহার কড়াইতে কিন্তু খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু চিড়াটা ভাজা হয়ে যায়। তো দেখো এখানে এই যে আমার চিড়া ভাজাগুলো হয়ে গেছে। তো এগুলো তোমরাও এরকম করে ভেজে নিতে পারো। আর এখানে যে দেখো বাদামটাও পরিষ্কার করে নিয়েছি, এগুলো এখানে ঢেলে দিচ্ছি।
এবারে একসাথে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে পাঁপড় ভাজা দিতে পারো, ভুজিয়া দিতে পারো, তারপর খেতে পারো। এরকম একটা কৌটোতে আমি এখন এগুলো সব ঢেলে রেখে দিচ্ছি। তো এই যে দেখো এখানে চিড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, কৌটোতে ভরে রেখে দিয়েছি। তো এবার যখনই খেতে ইচ্ছে করবো এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবো। আর এখানে তোমরা যা খুশি তাই অ্যাড করতে পারো, আমি তো শুধু বাদাম দিয়েছি, তোমরা ভুজিয়া দিতে পারো, চানা, পাঁপড় ভাজা সবকিছুই অ্যাড করতে পারো। তো আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।